রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ভুলা মন্দির কবিতাটি রচিত হয় 1317 বঙ্গাব্দে 27 আষাঢ়। এই কবিতায় তিনি কর্মযোগে রচিত এক নূতন মন্দিরের সন্ধান দিলেন, যার নাম ভুলা মন্দির। পূজন, সাধন, আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস উড়ে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, কাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি আয় রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন, পরে বাঁধা সবার কাছে। রাখো রে ধ্যান, থাক রে ফুলের ডালি, ছিঁড়ুক বস্ত্র, লাগুক ধুলা বালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। কবির কাছে জ্ঞানযোগ ভক্তিযোগের চেয়েও বড় হয়ে ওঠে কর্মযোগ। রবীন্দ্রনাথের এই কবিতার সঙ্গে মিলে যায় স্বামী বিবেকানন্দের কবিতার এই 2টি লাইন। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আবার এই কবিতার মূলে আছে শ্রীরামকৃষ্ণের কথা। জীবে দয়া, তুতানুকে তুই জীবে দয়া করবি? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। এইভাবে ভারতের 3 সাধক যেন এক জায়গায় মিলিত হলেন। যদিও রামকৃষ্ণ ভজন পূজনের সঙ্গে মিলিয়ে দিয়েছেন যত মত তত পথের প্রবক্তা হিসেবে। উপসংহারে একথাও বলতে হয়, কর্মযোগ না থাকলে সমস্ত সংসার অচল হয়ে যায়।